আপনার চ্যানেলটা সার্চ লিস্টের একদম প্রথমে শো করবে। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি রিয়াসাদ ইসলাম জাহিদ। সো আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে আলোচনা করব নতুন ইউটিউব চ্যানেল নিয়ে। আমরা কিন্তু অনেকেই নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, কিন্তু আমরা যখন ওই চ্যানেলটির নাম লিখে সার্চ করি তখন কিন্তু আমাদের চ্যানেলটা শো করে না। এর একটি প্রধান কারণ হচ্ছে আমরা সঠিক নিয়মে এসইওটা করতে পারি না। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো এটা যদি আপনার সঠিক নিয়মে না করতে পারেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলগুলা সার্চ লিস্টে প্রথমে শো করবে না। এই সমস্যার আরও কয়েকটি কারণ আছে। সো আমি সবগুলো কারণ আপনাদের বলার চেষ্টা করব এবং কি সঠিক নিয়মে এসইও কিভাবে করবেন সেটা কিন্তু আপনাদের দেখাবো। আর আপনার চ্যানেলে যদি সঠিক নিয়মে আপনি এসইও করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সার্চ লিস্টের একদম প্রথমে শো করবে। সো তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওটি দেখলে কিন্তু আপনার চ্যানেল আপনি অবশ্যই সার্চ লিস্টের প্রথমে শো করাতে পারবেন। সো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমে চলে যাবেন ক্রোম ব্রাউজারে, গিয়ে একটি নতুন ট্যাব ওপেন করে নেবেন। সার্চ বারে গিয়ে লিখবেন www.youtube.com, লিখে সার্চ করে দেবেন। উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন অপশন আছে, এখানে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট নামে একটি অপশন আছে। সো এটা ইনেবল করে দিবেন। তারপর যেটা করতে হবে, ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলের লোগো আছে, সো এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। সো লক্ষ্য করলে দেখতে পারবেন বাম পাশে কিছু সেটিং আইকন আছে। তো এখান থেকে আপনি এই যে আইকনটা আছে কলমের মতো, এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে ব্র্যান্ডিং অপশন পাবেন, এখানে ব্র্যান্ডিংয়ে ক্লিক করে দেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের প্রোফাইল পিকচার এবং চ্যানেলের যে ব্যানার এটা কিন্তু শো করবে। সো আপনি যদি না দিয়ে থাকেন অবশ্যই এটা দিয়ে দিবেন। এই পিকচারগুলো আপনি যদি কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলে মানে আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম চলে আসবে। অবশ্যই এই পিকচারগুলো নিজের এডিট করা বা নিজের তৈরি করা হতে হবে। তারপর চলে যাবেন বেসিক ইনফোতে, দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের নাম শো করছে এবং ডেসক্রিপশন রয়েছে। এখানে যে ডেসক্রিপশনটা আপনি লিখবেন, অবশ্যই ডেসক্রিপশনটা চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। সো আপনি চেষ্টা করবেন ডেসক্রিপশনের প্রথম লাইনে আপনার চ্যানেলের নামটি হাইলাইট করার জন্য। সো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নামটি কিন্তু প্রথম লাইনে রয়েছে। ইউটিউব চ্যানেলের আর একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো আপনার চ্যানেলের নাম। সো আপনি চ্যানেলের নামটি যখন সিলেক্ট করবেন অবশ্যই একটি ইউনিক নাম সিলেক্ট করতে হবে। তো কিভাবে বুঝবেন যে আপনার চ্যানেলের নামটি আলাদা কিনা বা ইউনিক কিনা? সো এটা চেক করার জন্য আপনি কি চলে যাবেন ইউটিউব অ্যাপসে। ইউটিউব অ্যাপসে যাওয়ার পর সার্চ বারে গিয়ে আপনি যে চ্যানেলের নাম সিলেক্ট করেছেন ওইটা লিখে সার্চ করে দেবেন। তারপর চলে যাবেন থ্রি ডট আইকন, এখান থেকে সার্চ ফিল্টার নামে অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন টাইপ নামে একটি অপশন আছে, এখানে অল দেওয়া আছে। সো এখান থেকে চ্যানেলটা সিলেক্ট করে দেবেন, চ্যানেল সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেবেন। এখন দেখুন আপনি যে নামে সার্চ করেছেন সেই নামে কতগুলা চ্যানেল আছে সব কিন্তু এখানে শো করবে। সো এইভাবে কিন্তু আপনি আপনার চ্যানেলের নামটি সিলেক্ট করতে পারবেন খুব সহজে। সো আবার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। সো ডেসক্রিপশন, চ্যানেলের নাম সব কিছু ঠিক হওয়ার পর আপনি চলে যাবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন একটি সেটিং আইকন আছে, সেটিং আইকনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে চ্যানেল সিলেক্ট করে নেবেন। চ্যানেলে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিওয়ার্ড আমি দিয়ে দিয়েছি। সো আপনি যেটা করবেন, প্রথম 8 থেকে 10টা কিওয়ার্ড অবশ্যই আপনার চ্যানেলের নামের সাথে মিল রেখে দেবেন। এই কিওয়ার্ডের উপর কিন্তু আপনাদের চ্যানেলের র্যাঙ্ক নির্ভর করে, আর সার্চ লিস্টে আপনার চ্যানেলটা প্রথমে আসবে এই একমাত্র কিওয়ার্ডটা লিখে দেওয়ার পর। কিওয়ার্ডটা লিখে দেবেন খুব সুন্দরভাবে, তারপর এখান থেকে সেভ করে দেবেন। তারপর কিন্তু আপনার চ্যানেলটা যদি আপনি সার্চ করেন খুব সহজেই কিন্তু আপনার চ্যানেলটা তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং সার্চ লিস্টের প্রথমে পেয়ে যাবেন। আরেকটি ট্রিক্স আপনাদের বলি, আপনারা যখন চ্যানেলে কোনো ভিডিও আপলোড করবেন তখন অবশ্যই ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশনে অবশ্যই আপনার চ্যানেলের নাম হাইলাইট করে দেবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওর র্যাঙ্ক করবে এবং ভিডিওর ভিউজ বেশি বাড়বে এবং আপনার চ্যানেলও র্যাঙ্ক করবে। সো এই কাজগুলো করলে আপনার চ্যানেলটাও আপনি প্রথমেই পেয়ে যাবেন, আপনার চ্যানেলের ভিডিওগুলোও প্রথমে শো করবে। সো আজকে এখানেই শেষ করছি।
পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আরও কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।